নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের রেসিপিটা না ডিনারের থালিতে অবশ্যই রাখা যেতে পারে, রুটি কিংবা পরোটার সঙ্গে খুব জমে যাবে। এই যে রেসিপিটা দেখছেন, এটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক তেমন সুন্দর। তো চটজলদি বানানোর জন্য এই রেসিপিটা আপনাদেরকে অবশ্যই দেখা দরকার। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে গরম করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা ক্যাপসিকাম কেটে রেখে দেয়া, চৌকো চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা। এটাকে হালকা আমি ফ্রাই করে নিচ্ছি, এতে আমি লবণ দেব না। ক্যাপসিকামটা না এরম শক্ত শক্তই রাখবো, আমি যে চিকেনটা বানাবো এতে এমনি এটাই দিলে বেশি খেতে ভালো লাগবে, ওই জন্য নুন ছাড়াই আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটাকেও ঠিক এইভাবে ভেজে নেব লবণ ছাড়া। একটা বড় সাইজের পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নিয়েছি, পাপড়িগুলো ছাড়িয়ে নিলেই ঠিক এমনি হয়ে যাবে। এর মধ্যেও লবণ দেব না, আমি যে চিকেনটা বানাবো না তার মধ্যে ঠিক এইভাবেই দিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো পেঁয়াজটা হালকা ভেজে আমি তুলে নিচ্ছি, হালকা লাল কালার করেই। তো এইটার মধ্যে আমি দিয়ে দেবো দুটো টমেটো দুটো আমি বীজ ফেলে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, ওই জন্য আমি টমেটোর মধ্যে লবণ দিয়ে হালকা নাড়িয়ে নিচ্ছি। এতে দিয়ে দিলাম আরেকটু তেল অল্প হয়ে গেছিলো তো ওই জন্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি বোনলেস চিকেন, চৌকো চৌকো ছোটো ছোটো করেই কেটে নিয়েছি আমি। নিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা বোনলেস চিকেন নিয়েছি আমি, এখানে আছে আমার 300 গ্রাম বোনলেস চিকেন, যেটা 300 গ্রামের অনুপাতেই আমি সব কিছু দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম ফ্যাটানো দই, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দই দেওয়ার পরেই না চিকেন থেকে জল ছেড়ে দেবে, আর দইয়েও তো অনেক। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু চিকেনের মধ্যে আর কোনো জল দেব না। এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা বাটা, এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা খুব অল্প পরিমাণ বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা দিচ্ছি। দিয়ে দেখুন টমেটোতেও প্রচুর জল ছিল, আর চিকেনেও জল থাকে, টক দইও দেওয়া আছে, মশলাতেও জল ছিল। তো সব মিলিয়ে এর মধ্যে না পর্যাপ্ত পরিমাণে জল হয়ে গেছে অনেকটাই। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আমি টমেটো সস। তো জল যেহেতু প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে, এতে আমি আর এক্সট্রা করে কোনো জল আমি দেব না। এই জলটাই আমি চিকেনের গায়ে সব শুকিয়ে নেব। তো ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব, যাতে পুরোপুরি চিকেনটা সব দিক ভালোভাবে কুক হয়ে যায়। তো আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি, জলও শুকিয়ে এসছে। এর মধ্যে ভেজে রেখে দেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে এসছে। এইভাবেই এই রেসিপিটা বানালে রুটি কিংবা পরোটার সঙ্গে রাত্রিরে না খুব ভালো জমে যাবে। তো এইভাবে আপনারা এই রেসিপিটা বানাবেন, খুব অল্প সময়ের জন্য খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। তো আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আমি বলছি খেতে খুব টেস্ট হবে। রুটি কিংবা পরোটার সঙ্গে জমে যাবে, একটা লাইক অবশ্যই দেবেন।